ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে। এখন বাজে সকাল 8টা। আজকে হচ্ছে রবিবার। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। জলখাবারে আজকে একটা অন্যরকম কিছু মেয়েই বললো যে মা আমি দেখেছি ইউটিউবে তুমি বানাবে, তো মেয়েও আমাকে হেল্প করলো। দুটো আলু এখানে আলু ভাজার মতো কেটে নিয়েছি, দুটো ডিম দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে। তারপরে এর মধ্যে দিয়েছি একটুখানি ময়দা, একটুখানি মানে 2 চামচ মতো ময়দা দিয়েছি, 4 চামচে 2 চামচ। তারপরে ভালো করে এটাকে মিশিয়েছি। তারপরে এর মধ্যে একটুখানি সর মানে ফ্রেশ ক্রিম আর এক টুকরো মাখন দিয়েছি অল্প করে। সেটা দেখাতে না আমি ভুলে গেছি, মানে ক্যামেরা অফ হয়ে গেছিলো কখন বুঝতে পারিনি। এবারে এই ননস্টিকের তাওয়ার মধ্যে এটাকে পুরো দিয়ে দিয়েছি, ভালো করে স্প্রেড করে দিয়েছি, নিয়ে ধিমি আঁচে এটাকে হতে দিয়েছি, একদম আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো প্রায় 4-5 মিনিট পরে এটাকে উল্টে দেবো। এটা অনেক বড় বলে উল্টোতে গিয়ে দেখো একটু ভেঙে গেল। একটুখানি ছোট ছোট করে দিলে এটা ভাঙবে না। তো যাই হোক, তারপরে উল্টেছি, খুব একটা অসুবিধা হয়নি। কোনো কারণে হয়তো আমি ঠিকভাবে উল্টাবার যত্ন নিতে পারিনি বলে বোধহয় ভেঙে গেল, নাহলে তেমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার নয়, আরামসে উল্টানো যায়। যাই হোক, তো খেতে কিন্তু এটা দুর্ধর্ষ হয়েছিল আর পেট ভরা একটা ব্রেকফাস্ট মেনু, যেটা খেলে এই যে দুটো আলুর আমি বানিয়েছি দুটো ডিম দিয়ে, এটা দুজন খাওয়ার মতো একদম পেট ভরে খাওয়া যায়। তো উপর থেকে আমি একটুখানি চিজ স্লাইস দিয়ে দিলাম, আর কিছুটা মজারেলা চিজ ছিল, পিৎজা বানিয়েছিলাম আগের দিন, সেই মজারেলা চিজও উপরে ছিটিয়ে দিলাম, আর অরিগানো চিলি ফ্লেক্স ছিল সেটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে সার্ভ করব। তো এটা মেয়ের জন্য। আর বর কালকের উপমা বেঁচেছিল ঝাল সুজি, সেটা খেয়েছে খানিকটা, রূপালিও তাই খানিকটা খেয়েছে। তো রূপালিকে একটু টেস্ট করার জন্য দিলাম, বরকে একটু টেস্ট করার জন্য দিলাম, আমি একটু টেস্ট করলাম, আর বাদ বাকি মেয়ে খাবে। আর মেয়ের তো এইসব খাবার পেলে খুশি আর ধরে না, প্রচণ্ড খুশি। ও এক একটা ইউটিউবে এরকম দেখে ব্রেকফাস্ট রেসিপি বা লাঞ্চ রেসিপি বা ডিনার রেসিপি, সেগুলো আমার সঙ্গে শেয়ার করে। আর ও নিজে উৎসাহ নিয়ে করতে যায় যে মা আমি করি, তো আমি তখন একটুখানি ওকে হেল্প করি। যাই হোক, ভেবেছিলাম একটু রথ টানতে যাবো, যাওয়া যাবে না, বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড জোরে, যাওয়া যাবে না। দাঁড়া দেখাই তোমাদের, বৃষ্টি দেখো, কি করে যাব, সম্ভব নয় যাওয়া। যাই একটু জায়ের বাড়ি থেকে ঘুরে আসি। যেহেতু রথ দেখতে যাওয়া হলো না, তাই জায়ের বাড়িতে চলে এসেছি। কি অপূর্ব দৃশ্য। হ্যাঁ না রে, খেয়ে নিয়ে যদি অ্যাসিড হয়ে যায় ভয় লাগে। দেখ কি সুন্দর দেখতে লাগছে তোদের এখান থেকে, কি অপূর্ব দেখতে লাগছে। যাওয়া তো হলো না ইয়েতে, বৃষ্টিটা আমাদের বাড়িতে উপভোগ করা যায় না। হ্যাঁ যা বৃষ্টি, বৃষ্টি থামবে না। জায়ের বাড়ি 4 তলায় না, সেই জন্য বৃষ্টিটা বেশি ভালো উপভোগ করা যায়। এখান থেকেই দেখছিলাম। রথ দেখতে যেতে পারলাম না বলে মনটা একটুখানি খারাপ লাগছিল। ঠিক যাওয়ার মুখে বৃষ্টিটা শুরু হয়ে গেল। জায়ের বাড়ি থেকে আড্ডা মেরে চলে এলাম, এবারে স্নান করে পুজো করব। আর এই দেখো আমার গাছে লেবুটা হয়েছে, এটা তুললাম, হয়ে গেছে, পুষ্ট মনে হচ্ছে। এটাই কেটে দেখবো রস হয় কিনা। আর বাইরে বৃষ্টি পড়ছে, হলো না রথ দেখা, কিন্তু একটুখানি গিয়ে নিয়ে গল্প করলাম না, মনটা একটু ভালো লাগলো। একঘেয়েমি লাগছিল বড্ড, মাঝে মাঝে এমনি হয়, তখন মনে হয় কোথাও বেরিয়ে যায়। বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারলাম না। কি বলো তো, আমাদের তো খুবই একই রকম জীবন না, তো জন্য মাঝে মাঝে সত্যিই একঘেয়েমি এসে যায়। তখন একটু চেঞ্জ করার জন্য একটু অন্যরকম কিছু করি। লেবুটা তুললাম নিজের গাছ থেকে, স্নান করবো, পুজো দেবো। আর রান্নাঘরে কি করেছি দেখিয়ে দিই তোমাদের। তো গাজর সেদ্ধ দেবো ভাতে, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব, রাতের জন্য ছোলার ডাল বানাবো। এটাই হলো আজকের খাবার। আর আলু সেদ্ধ দিয়ে দেবো, পাঁপড় আনতে বলেছি, পাঁপড় এনেছে, পাঁপড় ভাজবো, ব্যাস হয়ে যাবে, এই দিয়ে হয়ে যাবে। তো চলো স্নান ফান সেরে নিই, পরে আবার আসছি তোমাদের কাছে। চপার মেশিনে মুসুর ডাল পেশা হয়ে গেল, ভাবা যায়। আমার এত খুশি লাগছে
মিক্সি চালাতে পারছিলাম না, মেয়ের ক্লাস চলছে, বেশি আওয়াজ হবে বলে। আর দেখো কি সুন্দর ডাল পেশা হয়ে গেছে, মানে আমি খালি 2-3 বার ঘুরিয়েছি। এখন একটুখানি পিসবো কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বেশি মিহি পিসবো না, একটু দানা দানা পিসলে না বড়াটা খেতে খুব ভালো হয়। আমি খুব খুশি, এটা মানে একটা নতুন আবিষ্কার করলাম। আলুর খোসা ভাজা করছি, এটা না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। একটুখানি নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর একটু চাল গুঁড়ো মিশিয়ে নিই। শুরুতে ভাজার সময় একটু লেগে লেগে যাবে, কিন্তু তারপরে এমনি কুড়মুড়ে একদম ঝুরঝুরে হালকা হয়ে যায়। খাবার নিয়ে বসে গেছি। এই যে ছোলার ডালটা বানালাম, এটা রাতের জন্য বানিয়েছি। মুসুরির ডালটা কালকে ছিল, বাঁধাকপির তরকারি কালকে ছিল, এবার খালি আলুর খোসা ভাজা করেছি। তোমরা কজন খাও জানি না, আমাদের বাড়িতে কিন্তু আলুর খোসা ভাজা ভীষণ পছন্দ করে। তো আলুর খোসা আমি ফেলি না, যদিও একটু পরিশ্রম, মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে ওটাকে বারে বারে ধুয়ে আবার ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে তারপরে করতে হয়। সেটা করেছি। আর মুসুরির ডালের বড়া আর আলু সেদ্ধ মাখা, এই হলো আজকে খাবার। চলো খেয়ে নি। বাইরে আজকে দারুণ বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তুই কখন খেয়ে উঠবি? এই যে আজকে সানডে, সীতাভোগ খাচ্ছে। সানডে ছোলার ডালটা ভাত বেঁচে গেছে অনেক, তুলি সব কিছু গোছাতে হবে। আর এ খেয়েই যাচ্ছে খেয়েছে। এখন একটুখানির জন্য বৃষ্টিটা বন্ধ হয়েছে। খেয়ে নিয়েছি, ভালোই খেয়েছি, নিরামিষ খাবার ভালো খেয়েছি। একটা ছবি তোলার জন্য কত চেষ্টা করছি, বলছে আমার দিকে তাকাও, বলছে তাকাও না, দেখতেই তো পাচ্ছি, আবার আলাদা করে কি তাকাও? বললাম আমার দিকে তাকাও একটু, কি ছবি তুলবো, কিছুতেই তাকালো না। এমন লোক ভাবো, জোর করে কেউ কিছুই হচ্ছে না, জোর করে কেউ বরকে তাকাও, একদিন ভিডিও করছি বলছে কি 3:30 বাজে শোবার জন্য আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় 6:30 বাজে। তো আজকে যেহেতু রথ, তো পাঁপড় তো খেতে হবে, পাঁপড় জিলিপি এইসব খেতে হয়। জিলিপি তো আনা হয়নি, তো চায়ের সাথে আমরা 3 জনে পাঁপড় ভাজা খাচ্ছি। দুপুরেই ভেবেছিলাম করব, কিন্তু দুপুরে এত ভাজাভুজি হয়ে গেছে সেজন্য আর করলাম না। সন্ধেবেলাতেই চা পাঁপড় খাচ্ছি। আর ডিনারে আজকে মেয়ের জন্য বানাচ্ছি পিৎজা। কালকে আমার দেওরের মেয়ে খেয়েছিল, তো পিৎজা বানিয়েছিলাম, সেটাই বেঁচে আছে, তো বানালাম। আর বরের জন্য আটার লুচি বানিয়ে দিচ্ছি। ছোলার ডাল তো দুপুরে বানিয়ে রেখে দিয়েছিলাম। না, তোমার জন্য পিৎজা। নিচে না একবার যা খেয়ে নে। খুশিতে নেচে নিচ্ছে পিৎজা নিয়ে। আর এদিকে ওর বাবার লুচি, লুচি তোর বাবার জন্য লুচি। আর হচ্ছে আটার লুচি আর ছোলার ডাল। কেমন লাগছে খেতে আটার লুচি? তুই কেমন খাচ্ছিস? না তুমি খা, অনেক খেয়ে নিস। না আজকে ফোলেনি, আটা মাখাটা নরম ছিল ওই জন্য। এবারে আমি খেতে বসবো। এখন বাজে প্রায় 11:15। যেহেতু ছুটির দিন ওই জন্য অনেকটাই দেরি হচ্ছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আমাকে একটু আধটু সেজে থাকতে দেখছো, সেটা হচ্ছে আজকে লাইভ করেছি বলে, সেই জন্য। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ তোমাকে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা। আর এরা এখানে দেখছে খেলা খেতে খেতে।